দৈনন্দিন জীবনে অন্যের সাথে চমৎকার সম্পর্ক করার কিছু দারুণ কৌশল নিয়ে আজকের এই বিশ্লেষণে চলুন সরাসরি ঝাঁপিয়ে পড়ি। বুঝতেই পারছেন, শত্রুতার জবাবে ক্ষোভ নয়, বরং শান্তির কথা বলাটাই কিন্তু যে কোনো বিরোধ মেটানোর একদম প্রথম ধাপ। ঠিক তাই, এতে শুধু অনাকাঙ্ক্ষিত সংঘাতই এড়ানো যায় তা নয়, বরং উত্তপ্ত পরিস্থিতিতে নিজের সম্মানও একেবারে অটুট থাকে। কিন্তু কেউ অযৌক্তিক কিছু চাইলে সরাসরি না না বলেও কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করার দারুণ কৌশল রয়েছে আমাদের হাতে। ধরুন, স্রেফ পারব না বলার বদলে যদি অসম্মতি জানানোর পেছনে যৌক্তিক কারণটি বুঝিয়ে বলা যায়, পরিস্থিতি বেশ সহজ হয়। কিংবা কাউকে কিছুক্ষণ অপেক্ষায় রাখা, এই ছোট্ট বিরক্তিটাই অন্যদের ক্রমাগত আমাদের অযৌক্তিক সুবিধা নেওয়া থেকে বিরত রাখতে পারে। এবার আসি যোগাযোগের ক্ষেত্রে। অন্যের আসল উদ্দেশ্য বোঝা জরুরি। কে ঠিক কী উদ্দেশ্যে প্রশ্ন করছে সেটা ধরাই আসল দক্ষতা। মানুষ আসলে কেন মিথ্যা বলে তার পেছনের কারণগুলো জানলে তাদের উদ্দেশ্য ধরা সহজ হয় আর মিথ্যা শনাক্ত করা। অন্যের উদ্দেশ্য বোঝার ক্ষেত্রে আমাদেরও কিন্তু নির্ভুল হতে হবে। যেমন একটি অ্যাপ ৯৬% সফলতায় শিশুর কান্না অনুবাদ করে। তবে হ্যাঁ, যে কোনো সামাজিক পরিস্থিতি মূল্যায়নে সবাই কিন্তু একেবারেই নিজস্ব দৃষ্টিভঙ্গি বা অভ্যন্তরীণ মানদণ্ড ব্যবহার করে থাকে। আর তাই কোনো রূঢ় সত্য প্রকাশের সময় একটু নরম সমার্থক শব্দের ব্যবহার কিন্তু পরিস্থিতিকে দারুণভাবে ইতিবাচক রাখতে সাহায্য করে। ঠিক একইভাবে যে কোনো নেতিবাচক কথাকে ইতিবাচকভাবে ঘুরিয়ে বললে সাধারণ একটি আলোচনাও মুহূর্তের মধ্যে অনেক বেশি গঠনমূলক হয়ে উঠতে পারে। অন্যদিকে সংঘাত এড়াতে কখনো কখনো অন্যের উস্কানিমূলক ইঙ্গিত বা পরোক্ষ অপমানগুলো ইচ্ছাকৃতভাবে না বোঝার ভান করাটাই হল সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, বিরোধ মেটানোর আরেকটা চমৎকার উপায় হল নিজেকে অন্যের জায়গায় দাঁড় করানো। এটা ভেতর থেকে একদম প্রকৃত সহানুভূতি তৈরি করে। ভেবে দেখুন তো, অন্যের দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বকে দেখতে শিখলে আমাদের দৈনন্দিন সামাজিক যোগাযোগগুলো আসলে কতটা জাদুকরীভাবে বদলে যেতে পারে।